শহীদ তারেক রহমানের নেতৃত্বের এই সরকার জুলাই যোদ্ধাদের আরও যথাযথভাবে আগামী দিনে মূল্যায়ন করবে ইনশাআল্লাহ, এবং তাদের পরিবারের সদস্যদের আমাদের নিজের পরিবারের সদস্যের মতো আমরাও ইনশাআল্লাহ আগামী দিনে মূল্যায়ন করব। মিথ্যাচারে মানুষ কনফিউজ হয় এবং এটাই এরা চায়। আমি নোংরামের রাজনীতিটা করতে চাই না। যারা করতে চায় তাদেরকে আমরা বলবো যে বর্তমান সমাজে এই যে মিথ্যাচার করে কোনো লাভ নেই। আপনার সরজমিনে গেলে আপনারা দেখবেন যে ওখানে আমরা কোনো প্রকার এই প্রকল্পটা আজকে নতুন হয় নাই, এটা দীর্ঘ সময় যাবত হয়েছে এবং আমরা যারা করছি আমরা মানুষকে এখানে সহযোগিতা করার উদ্দেশ্য নিয়েই করছি। কিন্তু ইদানিংকালে আপনারা দেখবেন যে একটা গ্রুপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নামটাকে জড়িয়ে তারা একটা অপপ্রচার চালিয়ে যাচ্ছে যে ভূমিদস্যু আমি। অ্যাকচুয়ালি ভূমিদস্যুতার কিছু নয়। সাঁতারগুলি প্রত্যেকটা গেটে আপনারা জানেন যে আমি জিতেছি, তাই ওইখানের লোকের যদি খুব থাকতো তাহলে এই কারণে তাহলে আমার এখানে ভোট পাওয়ার কথা না। তো এইটা একটা মিথ্যাচার, অপপ্রচার, এবং আমি যারা এই নোংরামের রাজনীতি করছে আমি বলবো যে নোংরামের রাজনীতি করে কোনো লাভ নেই। মানুষ এটা জানে, তবে কিছু মানুষ তো অবশ্যই কনফিউজ হয়, হয়তো আমরা এটা করছি। অ্যাকচুয়ালি এটা একটা অনুমোদনকৃত প্রকল্প। আর কারো যদি কোনো ওদিন যে মিছিলগুলি আপনারা দেখলেন সত্যিকার স্থানীয়ভাবে কোনো লোকই সেখানে ছিল না। এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য, রাজনৈতিক দলের কিছু লোক টোটাল ঢাকা 11 আসনে তারা সেখানে আইসা এই কথাগুলি মিথ্যাচার এবং নোংরা কথাগুলি বলেছে। আমি তাদেরকে বলবো যে নোংরামের রাজনীতি না করে সমস্যা যদি কারোর থেকে থাকে আসেন, আলোচনার মাধ্যমে আমরা অবশ্যই মীমাংসা করব। গণতান্ত্রিক পট পরিবর্তনে জুলাই যোদ্ধাদের পরিবারের